সমাজ খুব সহজে রায় দিয়ে দেয় দেহ ব্যবসায়ী খারাপ। হ্যাঁ, এই পেশা নিয়ে নৈতিক প্রশ্ন আছে, বিতর্ক আছে। কিন্তু আমরা কি কখনো থেমে ভেবে দেখি সব খারাপের মাপকাঠি কি এক? দেহ ব্যবসায় অন্তত একটা বিষয় স্পষ্ট, লেনদেনটা খোলামেলা, অর্থের বিনিময় শারীরিক সম্পর্ক। এখানে আবেগের নাটক নেই, মিথ্যা ভালোবাসার গল্প নেই, ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে ঠকানো নেই। অনেক ক্ষেত্রেই এই পথে যারা যায় তারা শখে যায় না, পরিস্থিতি, দারিদ্র্য, প্রতারণা, পারিবারিক ভাঙন তাদের ঠেলে দেয়। সমাজ তাদের দিকে আঙুল তোলে, কিন্তু তাদের পেছনের গল্প জানতে চায় না। এবার আসি মন ব্যবসায়। কারো অনুভূতিকে হাতিয়ার বানানো, ভালোবাসার অভিনয় করে স্বার্থ হাসিল করা, ভবিষ্যতের প্রতিশ্রুতি দিয়ে অর্থ বা সুবিধা নেওয়া, এগুলো কি কম অন্যায়? এখানে শরীর নয়, সরাসরি আঘাত লাগে হৃদয়ে। একজন মানুষ যখন সত্যিকারের বিশ্বাস নিয়ে সম্পর্ক গড়ে আর অন্যজন সেটাকে ব্যবহার করে, তখন সেই ভাঙনের শব্দ বাইরে শোনা যায় না, কিন্তু ভিতরে ভিতরে একটা মানুষ চূর্ণ হয়ে যায়। দেহের ক্ষত হয়তো ওষুধে সেরে যায়, কিন্তু মনের ক্ষত? বিশ্বাস ভেঙে গেলে, আত্মসম্মান ভেঙে গেলে, নিজের বিচার বুদ্ধির ওপর আস্থা হারালে সেই ক্ষত অনেক সময় সারা জীবন বহন করতে হয়। একজন প্রতারিত মানুষ ভবিষ্যতের সব সম্পর্ককেই সন্দেহের চোখে দেখে। ভালোবাসা শব্দটাই তার কাছে ভয়ের হয়ে যায়। আমরা শরীরের ব্যবসাকে ঘৃণা করি, কিন্তু মনের ব্যবসাকে অনেক সময় চালাকি, স্মার্টনেস বা টাইম পাস বলে হালকা করি। অথচ সমাজে ভাঙা পরিবার, ডিপ্রেশন, আত্মহত্যা, অবিশ্বাস, এর পেছনে এই আবেগের প্রতারণা বড় কারণ হয়ে দাঁড়ায়। এই পোস্ট কারো পক্ষে কথা বলার জন্য নয়, বরং প্রশ্ন তোলার জন্য। আমরা কি শুধু চোখে দেখা পাপকে বিচার করি আর অদৃশ্য ক্ষতকে এড়িয়ে যাই? ভালোবাসা কোনো খেলার জিনিস না, বিশ্বাস কোনো পণ্যের মতো কেনা বেচার জিনিস না। সমাজ সত্যিকারের সুস্থ হবে তখনই যখন আমরা শরীরের শোষণের পাশাপাশি মনের শোষণকেও সমানভাবে ঘৃণা করব। কারণ শেষ পর্যন্ত শরীরের ক্ষত হয়তো লুকোনো যায়, কিন্তু মনের দাগ মানুষকে বদলে দেয়। তাই বলা যায়, দেহ ব্যবসায়ী নারীর থেকে মন ব্যবসায়ী নারী অনেক ভয়ঙ্কর।